কয়দিন আগে আমরা দেখাইছি আম কাসুন্দি চিকেন। আজ দেখাবো আমরা ঈশ্বরের জাল। ওইটা আবার আজ আম দিয়েই করবো ওইরকমভাবে। চলেন শুরু করি। আজ যেভাবে রান্না করব সেইভাবে আপনারা রান্না খাইয়ে দেখবেন। সবাই ভালো লাগা একটা রেসিপি নিয়ে আইছি। চলেন কাঁঠাল কাটতে যাই। ঈশ্বরটা খাইতে আমাকে একটু কষি ঈশ্বরের দরকার, তাই আমরা একটা কষিটা কাটবো। দেখো কষ্ট হতে না একবারে কষি, এইটাই হয়ে যাবে, খুব সুন্দর হবে। দেখছেন কত কষি, কাটাগুলো ফাড়া হয় নাই। আর আমার গাছের ঈশ্বরগুলো খাইতে খুব ভালো। কবিতা আমি লইয়ে যাই, তুমি গরুর দুধ আসতে যাইও। আসো কষ্ট করতেই লাগবে। যাই কাটি যাইয়া কেমবাই কাটতে হয় সবাই দেখে লবেন। এই আমি যেরকম কাটি এইরকম কাটবেন সবাই। কয়টা লম্বা লম্বা লঙ্কা লইয়ে আসি। আজ আমি লম্বা লম্বা লঙ্কা নেব। এই কালা লঙ্কা দিয়ে আমি রানবো না। মা বললো আমি ঈশ্বরটা কাটতে নিই আর আপনাকে দেখাই কিভাবে কাটতে হবে। তা মা আঠার ভয়ে কাটলো না, এবার আমি কাটতে হবে আমাকেই। আমি কেটে নিচ্ছি, এইবার আমি কাটি। ইঁচড়টা তো দেখলেন, গাছ থেকে মা নিয়ে আসলো টাটকা ইঁচড়। কচি আছে ভালো। আর এই রেসিপিটা করার জন্য এরকম কচি কচি এঁচড়ের দরকার। এই দেখেন বিষও হয় নাই, আর ওই ভুসরো বলে ভুসরোটাও হয় নাই। কি সুন্দর একদম জলে দিলে ধুয়ে যাচ্ছে। এটা আমার হাতেও লাগবে না। একটু বেশি করে ছালটা ছাড়া দিতে হবে, যে সবুজটা না থাকে, তাহলে সিদ্ধ হতে চায় না। পিস করে নিচ্ছি, খুব বড় করব না আর খুব ছোটও করব না। আমার ইঁচড় কাটা হয়ে গেছে, এই দেখুন। জলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে সেদ্ধ করা। একটু নুন দিয়ে দেবো, হলুদ দেবো, তাহলে সেদ্ধটা ভালো হবে। আর হনুমান রে কইয়ে দিছি ওই বড় গাছটার আম তোরা খাবি। ও আর ওইটা তোর জন্য কেন, ও তো আর দাঁড়ে না, তো খাবে। সকাল হইলি ওইটা আজকে খাব। এদিকে আমরা গাছেরটা খাবো। এবার আম বেশি হয় না, হনুমানরে কইয়ে রাখছে বড় গাছের আম খাবে হনুমানে, আর এইদিকে যেন না আসে, এইদিকে আমরা খাবো। এবার আমি মশলাগুলো করে নিচ্ছি। আদা কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিই। আজকে পেঁয়াজটাও আমি বাটবো, ওই জন্য কেটে নিলাম। এই কটা রসুন দেব, একটু আদা আর একটা পেঁয়াজ। পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বেটে নিচ্ছি।
এদিকে এঁচড় সেদ্ধ হতে হতে আমার মশলা বাটা হয়ে যাবে। জিরেটা রোদে দিছিলাম, মচমচে হয়ে গেলে বাটা হয় তাড়াতাড়ি ভালো। ধনে দেব, অনেকক্ষণ তো দিলাম, আর কি হবে। এই যে গাছের লঙ্কা, আজকে ঝাল যখন করব সব লঙ্কাগুলোও আজকে দেব। এই পাকা লঙ্কাটা বেটে দেব, এই যে লঙ্কাটা বেটে নেব, আর দেব দুটো গোলমরিচ। আজকে শুকনো লঙ্কা দেব না, ওই জন্য গাছের পাকা পাকা লঙ্কা নিয়েছে। আমার সব মশলা বাটা হয়ে গেল। দেখেন কি সুন্দর সেদ্ধ হয়েছে। ছেঁকে নিচ্ছি। এবার আমি এঁচড়টা রান্না করব, কড়াইটা চাপাই দিচ্ছি। সর্ষের তেল, লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে, আদা, রসুন আর পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা সেন্ট ছেড়েছে। এবার পাকা লঙ্কা আর গোলমরিচ আর এখানে আছে আর জিরে আর ধনে একসঙ্গে কষাই নেবো ভালো করে। হলুদ, কাঁচা লঙ্কা কুচানো এটা দিবি, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা আম, দেবো টক হয়ে যাবে, এই একটাতেই যথেষ্ট। আমাদের কাছে হয়েছে কিন্তু ছোট ছোট, বড় হয় নাই। এবার আমটা আমি ঘষবো, এই ঘষনি দিয়ে একটু ঘষে নেব। এবার আমটা আমি ঘষে নিচ্ছি। কিছু মনে করবেন না, পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেই আওয়াজটা আসছে। মা আম ঘষা দেখেই তো আমার জিভে জল চলে আসলো। হ্যাঁ, এবার খাইয়ে খুঁজো না জানো। একটু আম মাখা করলে তো ভালোই লাগতো। যে কোনো টক জিনিস দেখলেই জিভে জল চলে আসে। এবার আমটা আমি এই এঁচড়ের মধ্যে দিয়ে দেবো। সব সিদ্ধ হয়ে যাবে। এবার জল দিচ্ছি। এবার কাসুন্দি দিয়ে দেবো। আম কাসুন্দি এঁচড়ের ঝাল হয়ে গেছে, এবার নামা নিচ্ছি। আমাকে আম কাসুন্দি ঈশ্বরের ঝাল হয়ে গেছে, আমরা এখন নামাই গেল। এখন বানাইয়ে খাইয়ে দেখবেন, আমরা তো এখনো খাই নাই, খাইয়ে দেখবেন। আবার উপরে দিয়ে দেবো। আমি বুঝবো না, বুঝবে আমার নাতিরা। হ্যাঁ, টক টক মিষ্টি মিষ্টি, একটু পেঁয়াজের মিষ্টি, ঝাল।
দারুণ সুন্দর হয়েছে। আর একটু দেবো নাকি? রান্না হয়ে গেছে ঠাকুমার, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। অপূর্ব অপূর্ব স্বাদ। আপনারা যারা চিকেন খান না, চিকেন বা মাটন খান না, আমরা চিকেন দিয়ে রেসিপি দেখিয়েছি এরকমভাবে, তো আপনারা এঁচোড় দিয়ে ট্রাই করবেন। অসাধারণ হয়েছে খেতে, বেশ ঝাল ঝাল টক টক এঁচোড়, সত্যি দারুণ। স্মেলটাই দারুণ লাগছে কাসুন্দির। গরম গরম ভাতে জমে যাবে। ঝাল কিন্তু হয়েছে? রুটি খান, রুটি দিয়েও খেতে পারবেন এটা। ঝাল হয়েছে? আমার তো লাগছে না, অতগুলো লঙ্কা দিলাম, ঝাল আমাদের একটু ঝাল লাগছে না। তো ঠান্ডা লাগছে না, ঝালেরও দরকার। ও এই যে লঙ্কা, একদম নতুন ধরনের একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমরা আগে খেয়েছি, নিয়ে আজকে আপনাদের সামনে আবার এটাকে তুলে ধরলাম। তবে কচি যদি এঁচোড়টা আরও কচি থাকলে আরও ভালো লাগতো। গলে গেছে না? কি সুন্দর, দারুণ সুন্দর সত্যি। খুব সুন্দর হয়েছে, একটু ঝাল হয়েছে। আপনারা হয়তো এত জাল না দিয়েও খাইতে পারেন, কম জাল দিয়ে খাবেন। আমাকে একটু জাল বেশি হয়ে গেছে, আমরা একটু জাল খাইও আর বেশি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। এইরকম রান্না আপনারা খাইয়ে দেখবেন, যারা নিরামিষ খান খুব ভালো লাগবে, আর যারা মাছ মাংস খান সেগুলো কই সেটাও খাইয়ে দেখবেন, ভালো লাগবে। তো এই গরমে এরকম আমটাম দিয়ে রান্না করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে, সত্যি দারুণ, মুখরোচক। আর সাথে কিন্তু শরীরে যে খুব একটা ক্ষতি করবে সেটা নয়। কাঁচা লঙ্কার ঝাল আর বাটা মশলা সব কিছু হচ্ছে, দারুণ দারুণ। কাসুন্দিটা হতে হবে এমন ঝাঁঝালো, যেন একদম নাক থেকে জ্বলতে জ্বলতে যায়, সেরকম কাসুন্দি চাই, তাহলে দারুণ, আরও বেশি টেস্ট হবে। ঝালটা এখন লাগছে, ভালো হচ্ছে ঠাকুমা, দারুণ দারুণ। তো অবশ্যই ট্রাই করে আমাদের জানাবেন কেমন লাগলো খেতে। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিও।